কোন রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বরত্ব দেওয়া কোনোভাবে ঠিক হবে না। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক রয়েছে ধানের শীষ। সুতরাং নিউজ পেপারে যে প্রতীক বরাদ্দ হয় অথবা নির্বাচনে মানুষ সিল দিয়ে থাকে, সেখানে ধানের শীষের সাথে শাপলার একটি কিন্তু দৃশ্যমান একটি মিল রয়েছে, আপনারা খেয়াল করবেন। সুতরাং গ্রামের খেটে খাওয়া মানুষ যারা অনেকে হয়তো পড়তে পারেন না, পড়তে সক্ষম নয়, তাদের পক্ষে ধানের শীষের প্রতীক এবং শাপলা প্রতীকের ব্যবধান করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, অনেক বেশি কনফিউজিং হবে। গতকাল ছাত্র দলের ঢাকা তিতুমির কলেজের একটা প্রোগ্রামে ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির ভাই বলেছেন যে এনসিপির যে মার্কা শাপলা মার্কা, সেই শাপলা মার্কা যদি ব্যালট পেপারে দেওয়া হয় তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিএনপির সাধারণ ভোটারগুলো শাপলা প্রতীক এবং ধানের শীষ প্রতীক চিনতে সমস্যা হবে এবং তারা ভুল করতে পারে, মানে ভুল করে শাপলার ধানের শীষের ভোট শাপলা করতে পারে, এই আশঙ্কা করেছেন। এবং তিনি আরেকটা দাবি করেছেন যে শাপলা জাতীয় ফুল এবং এটা আমাদের জাতীয় সম্পদ, তাই কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়া ঠিক হবে না। তো আপনারা জানেন যে বাংলাদেশে যে গত 5 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি দল আত্মপ্রকাশ করেছে ছাত্রদের বা যুবক সমাজের, এখন ছাত্র এবং জনতার দল হয়েছে, সেটা হলো কি এনসিপি। তো এনসিপিরা যা নির্বাচন কমিশনে কাগজ জমা দিয়ে নিবন্ধনের জন্য এবং তারা দলীয় প্রতীক হিসেবে দাবি করেছে শাপলা মার্কা প্রথম চয়েস এবং তারপরে কলম আছে এবং মোবাইল আছে। তো এই প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজশাহী বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্র দলের যে সাধারণ সম্পাদক নাসির ভাই, তিনি কালকে এই অভিযোগ করেছেন। আসলে আমি বুঝতে পারছি না যে এই বিএনপি এবং ছাত্র দল হঠাৎ করেই এই ছাত্রদের এনসিপি দল এবং সমন্বয়কদের হঠাৎ করে ছোটখাটো বিষয় বা যে কোনো বিষয়ে তারা অযৌক্তিকভাবে তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন এবং এই ছাত্রদের সাথে ছাত্র সমন্বয়ক এনসিপি এদের সাথে বিএনপি বা বিএনপির ছাত্র দলের নেতারা ইচ্ছাকৃতভাবেই মানে পায়ের উপর পা পাড়া দিয়েই সম্ভবত এরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি সঠিক বলতে আপনাদের যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, ছাত্র দলের যে সাধারণ সম্পাদক নাসির ভাই বললেন যে বাংলাদেশে ধানের শীষ এবং শাপলা প্রতীক চিনতে পারে না এরকম লোক শুধুমাত্র অন্ধ ছাড়া আর কেউ নয়। তার যে যুক্তি, একটা খোড়া যুক্তি নিয়ে এসে হাজির করেছেন যে একটা দল প্রতীক হিসেবে আপত্তি করেছে বা চেয়েছে যে তারা শাপলা চায়, তারা চাইতেই পারে এবং নির্বাচন কমিশন সেটা পর্যালোচনা করবে যে তারা আসলে এই দলকে কি প্রতীক দিবে। সেখানে ইচ্ছাকৃতভাবে বিএনপির মতো একটা দল, একটা বড় দল, এই ছোট্ট একটা দলের বিরুদ্ধে গিয়ে, তার প্রতীকের বিরুদ্ধে গিয়ে হঠাৎ বক্তব্য দেওয়ার কারণ কি? আসলে যদি কোনো বিষয়কে আপনি যদি কাউকে পছন্দ না করেন তাহলে তার সবকিছুতেই আপনারা ভুল ধরবেন, এটাই আপনার স্বভাব। যখন এই ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা যখন শেখ হাসিনার বিদায়ের যে দিন, সেদিন কিন্তু এই বিএনপির লোকজনই তাদেরকে বুকে টেনে নিয়েছিল, কিন্তু আস্তে আস্তে যখন তারা দলে প্রকাশ হতে যে আমরা একটা দল করব, তখন থেকেই বিএনপি এবং বিএনপির হাইকমান্ড তারা এর বিরোধিতা শুরু করেছে। আসলে বিরোধিতা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে করতেই পারে আরেকটা রাজনৈতিক দল, কিন্তু সাধারণ যেসব কমন সেন্স, মাথার মধ্যে যেসব কমন সেন্স একটা ব্যাপার, দেশে এত সমস্যা থাকতে, দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, আপনার হচ্ছে আসামি ধরা, তারপরে বিগত স্বৈরাচারী আমলে যেসব সরকারি আমলা আছে তাদেরকে গ্রেফতার করার, রাষ্ট্রপতি, সেনাবাহিনী, এইসব কোনো বিষয়ে জাতীয় ইস্যুতে বিএনপি এবং ছাত্র দলের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্বাচন নিয়ে, তাদের ক্ষমতা নিয়ে এবং আরেকজনকে বাধাগ্রস্ত করার যে স্বৈরাচারী মন মানসিকতা,
সেদিক দিয়ে এরা অ্যাক্টিভ হয়ে আছে। কিন্তু জাতীয় যে সমস্যাগুলো একটা বড় দল হিসেবে বিএনপির যেটা করা উচিত ছিল সেটা হলো কি, এই যে নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করা, তারপরে সুস্থ ভোটের যে করতে হলে পারা, যে পুলিশের প্রশাসনের সংস্কার করা, এই বিষয়গুলো নিয়ে মনোযোগ না দিয়ে এরা শুধুমাত্র জামাত এবং বিরোধী দল এবং ডক্টর ইউনূসকে একটা প্যারার মধ্যে রেখেছে নির্বাচনের দাবিতে, এবং বিভিন্ন অযাচিত ইস্যু নিয়ে তারা কথা বলছেন মিডিয়ার সামনে। ছাত্ররা যে এনসিপি গঠন করেছে, এই এনসিপির একটা প্রতীক চেয়েছে তারা, হলো কি যে শাপলা মার্কা। শাপলা মার্কা, শাপলা জাতীয় ফুল তাদের প্রতীক। শাপলা যদি জাতীয় প্রতীক হয়, আর যদি প্রতীক হলে সমস্যা কোথায়? শাপলা যদি তারা চায় তাহলে শাপলা প্রতীক, এটা বহুদিন আগে শাপলা প্রতীক জাতীয় প্রতীক, তাহলে শাপলা প্রতীক পরিবর্তন করে গোলাপ ফুল প্রতীক করলে সমস্যা কোথায়? বা জাতীয় ফুল যদি আমরা এখন আগে যেমন ছিল কাঁঠাল ছিল, যেমন স্থানীয় নির্বাচনে কাঁঠাল মার্কা থাকে, ইলিশ মার্কা থাকে, এসব আমরা বিভিন্ন কমিশনার বা মেম্বার এসব প্রতীক হিসেবে আমরা দেখি, বা বিভিন্ন ইউনিয়ন ট্রেডের ভোটেও আমরা দেখি যে ইলিশ মার্কা, কাঁঠাল মার্কা এসব নিয়ে ভোট করেছে। তাহলে তখন তো জাতীয় ফল বা ফুল হিসেবে বা মাছ হিসেবে সমস্যায় পড়েনি। এখন এনসিপি যে দাবিটা করেছে সেটা হলো কি যে আমরা শাপলা প্রতীক চাই। এখানে বিএনপির এত আপত্তি কেন? আসলে মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আর তার যে দাবি, সে দাবি হলো যে বিএনপির তৃণমূলের ভোটারগুলো মানে ধানের শীষ প্রতীক ভুল করে, যেহেতু ধানের শীষ এবং শাপলা মার্কা একই প্রতীক, একই মতো মনে হবে, যার কারণে ধানের শীষের ভোট ভুল করে শাপলা মার্কায় যেতে পারে। আসলে এত পাগল কি দেশে আছে এখনো? এত পাগল যে শাপলা এক জিনিস, ধানের শীষ আরেক জিনিস। আপনারা আরো জানেন যে বিগত দিনে পুলিশ, আমরা যদি এখন দাবি করি যে ধানের শীষ প্রতীকটা বাদ দেওয়া হোক, কেননা বাংলাদেশের জাতীয় যে সরকারি একটা পজিশন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতীক হলো পুলিশ বাহিনীর যে প্রতীক আছে, সে প্রতীকে আপনারা খেয়াল করে দেখুন যে এই প্রতীকে ধানের শীষ আছে। তাহলে জাতীয় একটা বাহিনীর, আমাদের দেশের একটা বাহিনীর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মূল যে থিম বা প্রতীক, সেই প্রতীক আমরা কোনো দলের প্রতীক হিসেবে মানতে চাই না। তাহলে কি এই দাবির পক্ষে কি আপনারা বিএনপিরা মেনে নেবেন যে ঠিক আছে ধানের শীষ পরিবর্তন করা হোক? তাহলে পুলিশের লোগো যখন ধানের শীষ আসিল, আপনারা জানেন যে বিগত সালেও এই পুলিশের এই লোগোতে নৌকার মার্কা ছিল, ধানের শীষ মার্কা ছিল, সেখানে গমের শীষ মার্কা ছিল, এবং পিছনে যে একটা দাগ দেওয়া ছিল। এটা গত 2 মাস হলো পরিবর্তন হয়ে এখন শুধু ধানের শীষ, গমের শীষ এবং নৌকাকে পরিবর্তন করা হয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন ছবিতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন আমরা কি দাবি করব? যে আমরা সাধারণ মানুষ যদি বলি যে পুলিশের লোগো যেহেতু ধানের শীষ আছে, সেহেতু বিএনপিকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে দেওয়া নির্বাচন কমিশনের ঠিক হবে না, এমন প্রশ্ন যদি আমরা তুলি, তাহলে নাসির ভাই কি আপনারা মেনে নেবেন? আসলে একটা মানুষ বিরোধিতা করে, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। সবেমাত্র 3 মাস কি 4 মাস হলো একটা রাজনৈতিক দলের একটা আত্মপ্রকাশ ঘটেছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে 2077 সালে যে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থেকে এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছে। তারপর থেকে তিনি ক্ষমতায় নির্বাচন দিয়ে, প্রথম নির্বাচনেই তো তিনি 6টা দল নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং 6টি দল জোট করে তিনি ক্ষমতায় গিয়েছিলেন। তারপরে এরশাদ আসলো, এরশাদ আসার পরে 10 বছর চালিয়ে তারপরে আপনার আসলে হচ্ছে 91 সালে। 91 সালেও কি বিএনপি এককভাবে ক্ষমতায় গিয়েছে? তাও যায়নি। 2001 সালেও কি বিএনপি এককভাবে ক্ষমতায় গিয়েছে? তাও যায়নি। তাহলে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনোবারই এককভাবে দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি। অথচ তাদের নেতার কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ বিএনপি করে, অন্য কোনো দলের লোকের নাই এদেশে। তাদের কথাবার্তার সিস্টেমটা এরকম। বাংলাদেশে বড় দল নিঃসন্দেহে, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বড় দল, আওয়ামী লীগ বড় দল, জামাত ইসলাম বড় দল, এইসব বড় দল আছে। তার মানে এই নাই যে বাংলাদেশের সব মানুষই তাদেরকে সমর্থন করে। এই জন্য আমরা কথাবার্তার ক্ষেত্রে সতর্ক হব এবং একজন আরেকজনকে, এই যে জুলাই অভ্যুত্থানের যেসব ভূমিকা রেখেছে যেসব দল, তাদের সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে, কোনো এক জায়গাতে এসে, যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সবাইকে ঐক্যমতে থাকতে হবে। এই বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতির জন্য সকলের প্রয়োজন আছে।
সরকারি দলের যেমন প্রয়োজন আছে, বিরোধী দলেরও প্রয়োজন আছে। আলোচকের যেমন দরকার আছে, সমালোচকেরও দরকার আছে। এই জন্য আপনারা সমালোচনা করবেন ভালো কিছু নিয়ে, সামনে কিছু ভালোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।